আমরা যদি বলি আমরা ওভার রিয়্যাক্ট করছি বা আমাদের দেশের লোকরা খামাখা ভয় পাচ্ছে, তাহলে তো এই ভয় নিরসন করার দায়িত্ব কার? সবচেয়ে আগে ভয় নিরসন করার দায়িত্ব তো মূলত সামরিক বাহিনী প্রধানদের। আমরা কি দেখেছি আমাদের নৌবাহিনী প্রধান কেন ওই সেন্ট মার্টিনে গেল না? যে তাদেরকে আশ্বস্ত করলো না কেন যে এটা মায়ানমারের ভিতরকার সিভিল ওয়ার, নিজেরা গোলাগুলি করছে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই? কেনই বা আমাদের বড় বড় নৌবাহিনীর জাহাজ দুই তিনটা ওদের মতো আমাদেরও জাহাজ কেন ওইখানে রইল না? ছোট ছোট কয়েকটা কোস্টগার্ড হয়তো থাকতে পারে, আগে যেমন ছিল সেভাবেই ছিল, কিন্তু এখন তো অন্যরকম পরিস্থিতি। যদি তাদের বড় জাহাজ থাকে আমাদেরও বড় জাহাজ থাকতে হবে, ডেটারেন্ট। একসময় ওই যে বঙ্গবন্ধু যেই সবচেয়ে বড় ফ্রিগেট যেটা কোরিয়া থেকে কেনা হয়েছিল, সেই কোরিয়ান ফ্রিগেট যখন সেন্ট মার্টিনে ছিল বছর দুই দশক আগে, তখন মায়ানমার সামরিক বাহিনী সেন্ট মার্টিনের দিকে ভয়ে তাকাই নাই, কেননা ইলেকট্রনিক্স গিয়ার এত উন্নত মানের ছিল এবং তাদের ফায়ার পাওয়ার এত উন্নত ছিল, দ্যাট সার্ভড অ্যাজ এ ডেটারেন্ট এফেক্ট। আমার কথা হচ্ছে যে আমাদের যদি দুইটা ওই বঙ্গবন্ধু জাহাজটা যদি ওই সেন্ট মার্টিন উপকূলে থাকতো, তাহলে তো আমাদের লোকরা এত ভয় পাইতো না। নৌবাহিনী প্রধান পানিবিহীন ছিল, খাওয়ার পর নানা রকম এই জিনিসগুলো হইতে দেওয়া হলো কেন? কেনই বা তাহলে এই যে যেটা বলা হচ্ছে যে আমরা ওভার রিয়্যাক্ট করতেছি, হ্যাঁ ওভার রিয়্যাক্ট হয়তো হতেও পারে, কিন্তু কথা হচ্ছে যে এটাও তো ভুলে গেলে চলবে না যে এখন রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে আমরা কি আরও অনিশ্চয়তার মহাসাগরে চলে যাব, নাকি এখন একটা অপরচুনিটি ছিল যে রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে বাধ্য করা, বল প্রয়োগ করার হুমকি দেওয়া? দেখেন, যুদ্ধ করা আর বল প্রয়োগের হুমকি দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমি আমার সুরহিত বন্ধু প্রাক্তন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের একটা দেখছিলাম আর্টিকেল, সেখানে উনি 14 তারিখের লেখা মানব জমিনে, এবং বিউটিফুলি রিটেন। সে বলছে যে এটা আমি অ্যাগ্রিও করি যে আমাদের উচিত ছিল যে আমাদের সামরিক শক্তির প্রদর্শন করার প্রয়োজন এজন্যে ছিল যে আরাকান আর্মিকে মেসেজ দেয়া যে হে লিসেন, তোমরা এই যে রোহিঙ্গাদেরকে ওদের গ্রাম পুড়িয়ে দিলা কয়েকদিন আগে, এবং রোহিঙ্গাদের উপরে তোমরা এখন টাটমাটোর জায়গায় তোমরা এখন অত্যাচারীর ভূমিকায় নামছো, এটা আমরা সহ্য করব না। তোমরা যদি মনে করো যে আরাকানে তোমাদের নিয়ন্ত্রণ ঠিকমতো থাকবে, তাহলে বাংলাদেশকে তোমাদের শ্রদ্ধার চোখে দেখতে হবে, কারণ বাংলাদেশের যে সামরিক শক্তি রয়েছে তার মোকাবেলা করার মতো তোমাদের কি সামর্থ্য আছে? তোমরা কয় ফ্রন্টে যুদ্ধ করবা? তোমরা টাটমাদোর সাথে যুদ্ধ করতেছো, অ্যান্ড দ্যাট ইজ এক্সিস্টেন্সিয়াল ওয়ার। তোমাদের অস্তিত্বের লড়াই এটা, হয় তোমরা থাকবে না হয় টাটমাদো থাকবে। এই অবস্থায় ইউ নিড বাংলাদেশ। ইউ ডোন্ট হ্যাভ দ্য কমন সেন্স টু রিয়েলাইজ যে তোমরা যদি রোহিঙ্গা ভিলেজ পোড়াও আর বাংলাদেশের সামরিক বাহিনী যদি একবার একটা থাপ্পড় মারে, তাহলে তোমরা কি পারবা? এইটুকু বলার মতো কেন আমাদের সাহস থাকবে না? জনাব তৌহিদ হোসেনকে আমি খুব শ্রদ্ধা করি যে এই যে বলা হয় যে আমরা কেন ওভার রিয়্যাক্ট করছি, আমাদের সামরিক বাহিনী রয়েছে। এখনকার দিনে যুদ্ধ হয় না, যুদ্ধ করার প্রস্তুতিটা প্রদর্শন করতে হয়। দ্যাট ইজ দ্য ডেটারেন্ট। আপনি কি নিউক্লিয়ার ওয়েপন থাকলে আপনি কি ওইটা দিয়া ফালাইবেন? ফালাইলে তো ওইটার ইউটিলিটি থাকলো না। ইউটিলিটি হচ্ছে যেমন ওই যে আমরা হিন্দু ধর্মে মা কালী হচ্ছে মৃত্যুর দেবী, হ্যাঁ, ওনার হচ্ছে ভয় প্রদর্শন করা, তিনি মৃত্যুর দেবী। যম যেমন আণবিক অস্ত্র হচ্ছে, তেমনি একটা যম, যে আপনার ওটা প্রদর্শন পাওয়ার আপনাকে নিবৃত্ত করে। সেজন্য আমাদের সামরিক বাহিনীকে আমরা কেন এরকম আরাকান আর্মিকে মেসেজ দিচ্ছি না? কেন আমাদের ইন্টেলিজেন্স গত 1 বছরে তাদের সাথে যোগাযোগ করেনি? কেন? এটা একটা আমলাতান্ত্রিক বাস্তবতা যে ফরেন অফিস ইজ কনফিউজড। এখন সরকার বলছে যে আমরা কার সাথে নেগোশিয়েট করব সেটাই বুঝতে পারছি না, কেননা ওইখানে তো টাটমাদর নিয়ন্ত্রণ নাই। রোহিঙ্গাদের আপনি আলটিমেটলি ফেরত পাঠাবেন, সেই ভূমিকা কোনো দিন আর ভবিষ্যতে আসবে না, কেননা টাটমাদর কখনো আর রাখাইন কন্ট্রোল করতে পারবে না। As far as Arakan is concerned, Tatmadaw is finished. It has to exist, এবং শোনা যাচ্ছে যে চায়নাও নাকি এখন আরাকান আর্মির দিকে ঝুঁকে যাচ্ছে because of the high level of corruption in Tatmadaw. Tatmadaw leadership absolutely এখন war criminals,
তাদেরকে তো ওয়েস্টার্ন ক্রিমিনাল কোর্টে বিচার করা হবে। চায়নাও এখন দেখতে পাচ্ছে যে এদের আচরণ প্রক্রিয়া, এরা স্লেভ লেবারে বিশ্বাস করে, বুঝছেন। আরাকান এই যে তাতমাদার মেইন আর্মি যে মিলিটারি, দে আর জাস্ট লাইক এ স্লেভ আর্মি। জেনারেলস, অফিসার্স, দে আর লাইক কিংস, রাজার মতো তারা বাণিজ্য করে, রুবি ট্রেড, বিভিন্ন রকমের ট্রেড। এই যে স্যাংশনসগুলো দেওয়া হয়েছে, আমেরিকায় যেতে পারবে না। আরাকান আর্মি জেনারেলস আর ইন সিরিয়াস ট্রাবল। তাদের এখন ভবিষ্যৎ যে অস্তিত্ব, এবং নেপিডোকে তারা কি বানাইছে জানেন? নেপিডো ইজ এ সিটি যেখানে কোনো মানুষ, জনমানব থাকতে চায় না। ইটস হিউজ স্ট্রিটস, তারা একটা অলিক শহর বানিয়ে ফেলছে কোটি কোটি ডলার খরচ করে। সেখানে জেনারেলসদের বসবাস করা হয়। মানে এরা একটা, মায়ানমার জেনারেলস আর লিভিং ইন এ ইম্যাজিনারি ওয়ার্ল্ড। আর পুরা মায়ানমারের সেনাবাহিনী ডিফেক্ট করতেছে, বিভিন্ন জায়গায় ডিফেক্ট করে। বলা হয় যে মায়ানমারের সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স, তাদের সাথে কেউ পারবে না, কিন্তু বাস্তবতা কি তা বলে? বলে না। আরাকান আর্মি হচ্ছে যতগুলো আছে, শান, ক্যারেন, কাচিন, তাদের মধ্যে আরাকান আর্মি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। এবং আমরা যদি 2 বছর আগে ওদের সাথে যোগাযোগ করতাম, আমাদের ইন্টেলিজেন্স বাহিনী, তাহলে হয়তো এতদিনে আমরা অর্ধেক রোহিঙ্গা ওদের দায়িত্বে ফেরত পাঠাতে পারতাম। এখনও ইম্পসিবল না, কিন্তু এখনও যদি আরাকান আর্মির সাথে নেগোশিয়েট করা হয়, বোঝানো হয় যে ঠিক আছে, তোমরা রোহিঙ্গা একটা রেজিমেন্ট বানাতে দাও, let there be a Rohingya regiment of 50,000 and they'll be with you, they'll be serving you. Because in the long run, Arakan cannot be habitable without the Rohingyas and without the Rakhine.